আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, সবচেয়ে পছন্দের নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা মা বাবার অধিকার জানি, সন্তানের কি অধিকার আমাদেরকে একটু বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা এবং সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা, তাকে ভদ্রতা শিক্ষা দেওয়া। নাম সুন্দর হওয়া কতটা জরুরি একটি হাদিস শুনলে আপনাদের এই বিষয়ের গুরুত্ব বুঝে আসবে। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। মদিনার অনেক বড় আলেম, বড় তাবি, শ্রেষ্ঠ ফিকহি মুফতিদের একজন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, তিনি বর্ণনা করেন। বুখারীর 6193 নম্বর হাদিস। তার দাদার নাম হাজনুন। যদি একটু বলেন কি নাম? হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ কি? দুঃখ। তাহলে তার দাদার নাম হাজনুন, হাজনুন অর্থ দুঃখ। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে আসছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, কি বলো, তোমার নাম সাহলুন, হাজনুন না। হাজনুন মানি দুঃখ, বালা, মুসিবত, তোমার নাম সাহলুন, সাহলুন মানি সহজ, সবকিছু ওকে, নিরাপদ, সব ঠিকঠাক, এটা মানি হলো সাহলুন, তুমি সাহলুন। তিনি জবাব দিলেন, মা আনা বিগাইরিন ইসমান সাম্মানিহি আবি। ওগো আল্লাহর রাসূল, আমার আব্বা আমার নাম রাখছে যেই নাম, এই নাম আমি পাল্টাতে পারবো না। আমার আব্বা নাম রাখছে হাজনুন, আমি এই নাম পাল্টাতে পারবো না। তাহলে বাবা কি নাম রাখছে? হাজনুন, এই জন্য বাবার দেয়া নাম পাল্টাইতে পারবে না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমার দাদা নবীজি বলার পরেও এই নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তীতে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। দাদার নাম ছিল দুঃখ, নবী বলছিলেন নামটা পাল্টাইতে, দাদা পাল্টায় নাই। দাদার এই নামের প্রভাব আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে পড়েছে, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এখান থেকে বোঝা যায় নামের প্রভাব বংশের উপর পড়ে। তাই নাম রাখার ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখার চেষ্টা করা। কথা কি বুঝে আসছে? দেখছেন, গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু বুখারীর 6193 নম্বর হাদিস। এই হাদিস থেকে বুঝলাম যে দাদা নামটা পাল্টায় নাই, নবী বলছে পাল্টাও, পাল্টায় নাই, যে আমাদের বংশে সবসময় দুঃখ লেগে থাকতো। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, শিশু সন্তানকে উপনামে ডাকা। উপনামের চর্চা এখন আর হয় না, আগে হইতো মুসলমান সমাজে উপনামের চর্চা। উপনাম কি? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় প্রায় সময় আসতেন। আমার এক ভাই ছিল, এই ভাইয়ের নাম হলো আবু উমাইর। আমার ভাইয়ের একটা ছোট্ট পাখি ছিল, এই পাখিটা আরবি হলো, আমার ভাইয়ের একটা পাখি ছিল কানালাহু নুগরুন। নুগরুন মানে হলো একটা পাখি ছিল। কানা ইয়ালআবু বিহি, আমার ভাই এই পাখির সাথে খেলাধুলা করছে। একদিন নবীজি আমাদের বাসায় আসছে, আসার পর রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিনা, আমার ভাইকে দেখলেন, আমার ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওর কি হয়েছে, ওর মন খারাপ কেন? পরিবারের লোকেরা জবাব দিল, মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার পাখিটা মারা গেছে। নবীজি বললেন, আচ্ছা, পাখি মারা যাওয়ার কারণে মন খারাপ। এবার নবীজি তাকে খুশি করার জন্য বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। মিল আছে দেখেন, ইয়া আবা উমাইর
মা ফাআলান নুগাইর, ছন্দের মতো মিলায়া দুটি বাক্য বললেন। এই বাক্যের অনুবাদ হলো, ও আবু উমাইর, কি হলো ছোট্ট পাখিটি কি করলো, কোথায় গেল? এই কথা ছন্দ আকারে বলার পর ওই শিশুটার মন খুশি হয়ে গেছে। এইভাবে নবী দুটি বাক্য বলার কারণে তার মনটা দুঃখ দুর্দশা অবস্থা থেকে একটু আনন্দ আর প্রফুল্লে ভরপুর হয়ে উঠল। এইভাবে উপনামে শিশুদেরকে ডাকা, এটাও একটা সুন্নাহ, যদি আমাদের মাঝে এখন চর্চা হয় না। বাকি মাদ্রাসায় কিতাব যেদিন পড়াই সব হুজুররা, ওই দিন এটা চর্চা হয়। কিতাবের লেখকের নাম এটা, তার কুনিয়ত এটা, তার লকব এটা। কুনিয়ত মানি উপনাম, লকব মানি উপাধি। এখনো চর্চা হয় আমাদের। এ হলো 7 নাম্বার।